বাংলা শ্রাবণ পড়তে তো এখনো কয়েকটা দিন দেরি আছে, কিন্তু হিন্দির শ্রাবণ কিন্তু পড়ে গেছে। আর আমি ছোটবেলা থেকে হিন্দির শ্রাবণ হিসেবেই গোটা শ্রাবণ মাসটা কিন্তু নিরামিষ খাই, এর সাথে কাছের চুড়িটা আর কি পড়ি। তো এগুলোই আমি করি। তো এখনো পর্যন্ত বিয়ে হয়ে যাওয়ার পরও আমি এই জিনিসটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করেছি। আর আজকে কিন্তু শ্রাবণ মানে হিন্দির শ্রাবণ মাস অনুযায়ী আজকে হচ্ছে পয়লা, মানে প্রথম দিন। গুরু পূর্ণিমার পরের দিন থেকে আমাদের হিন্দি শ্রাবণ পড়ে যায়। আর রাখি বন্ধন যে হয় সেই পূর্ণিমা, সেখানে গিয়ে কিন্তু আমাদের শ্রাবণ মাস শেষ হয়ে যায়। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন, আর আজকে কি করলাম গোটা দিনে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ নিয়ে ছাদে চলে আসি, এবং ছাদে চলে আসার পর সমস্ত গাছগুলো দেখছি আর এই টবগুলো রেডি করে রেখেছি। আর দেখো আমার যে ড্রাগন ফলের গাছটা আছে না, সেটাতে একটা ছোট্ট ফুল এসেছে। মানে আমি এবছর যে আসবে ফুল সেটা আমি ধারণাই করতে পারিনি। যাই হোক, এটা যখন প্রথম দেখি কি যে আমার আনন্দ হয়েছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। আর কয়দিন আগে আমার গাছগুলো একটু কেটে দিয়েছিলাম, যেগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে সেগুলো। তো সেগুলো কেটে দিয়ে আমার দিদি কথা যে হচ্ছে একটা আমার থোকা জবা আছে, তো ওই জবাটা দিদি হচ্ছে চারা করতে বলেছে আমাকে অনেকবারই। তো এবার যেহেতু গাছগুলো কেটেছি, তো সমস্ত গাছের চারা বসিয়ে দিয়েছে। হঠাৎই গাছের ফুলগুলো দেখে না মাইন্ডে আসলো যে এই ফুলগুলা যদি বাড়িতে ঠাকুরকে দিয়ে আসতে পারতাম। তো মনে হলো যে যাই বাড়ি থেকে একটু ঘুরে আসি, মাথা ঘষে ওখানে স্নান করে নেব, সবুজ চুড়ি ওখানে আছে, সমস্ত কিছু ওখানে আছে, ওগুলো সমস্ত পরে আসবো। তো সেই মতো হাজবেন্ডকে বলি যে আমি একটু বাড়িতে যাব। তো বললো যে ঠিক আছে যাও, মিস্ত্রি যাওয়ার আগে চলে আসো। তো আমি বললাম ঠিক আছে। তারপরে বাড়িতে পৌঁছে যাই, দেখি বাবু গোপালের সাথে খেলছে। কালকে যেহেতু আমাদের বাড়িতে পূর্ণিমা পূজা হয়েছিল, পূর্ণিমা পূজাতে লক্ষ্মীনারায়ণ ঠাকুর ওর পাশে গোপু সোনাকে বসিয়েও কিন্তু পূজা দেওয়া হয়। তো আজকে থেকে যেহেতু নিরামিষ খাবো, আমি পেঁয়াজ রসুনটাও খাই না, অনেকে পেঁয়াজ রসুনটা খায়, তো আমি পেঁয়াজ রসুনটা এখনো পর্যন্ত খাইনি। তো সেই হিসেবে যেহেতু আজকে থেকে নিরামিষ পালবো, তো ওর জন্য আমি মাথা ঘষে ভালো করে স্নান করে নিয়েছি। শ্রীজাকে বলেছিলাম শ্যাম্পু এনে দিতে, তো ওই শ্যাম্পু আর কন্ডিশনার এনে দিয়েছিল। তো সেগুলো লাগিয়ে আমি ভালো করে স্নান করে নিয়েছি। আর স্নান করে নেওয়ার পর যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো সেহেতু কিন্তু কমলা সিঁদুর তো পড়তেই হয়। আমি সাধারণত সবসময় কমলা সিঁদুর পরি না। আমার মা বা আমার জ্যাঠাতো বৌদিগুলো ওরা সবসময় কমলা সিঁদুরটা বেশি পরে। আমি পড়ি না, কিন্তু শ্রাবণ মাসটা আমি শুধু পড়ি। আর দেখো আমি যে বাড়িতে ফুলগুলো নিয়ে গেছিলাম, এত সুন্দর লাগছে। মানে এখন মনে হচ্ছে কি আরো যদি কয়েকটা ফুল ফুটতো, প্রত্যেকটা ঠাকুরের চরণে যদি একটা একটা করে দেওয়া যেত, তাহলে কি অপূর্বই না লাগতো দেখতে। স্নান টান করে একটু পূজা করে নিলাম। তো পূজা করতে গিয়ে দেখি মা, বৌদি, তারপরে হচ্ছে বাবা সবাই মিলে এই ফুলগুলো দিয়ে পুজো করেছে। আর কি সুন্দর লাগছে যে ঠাকুর ঘরটা দেখতে, তোমাদেরকে আর কি বলবো। আর এই যে আজকে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো সবুজ চুড়ি কিনে রাখা ছিল, তো সেই চুড়িগুলাই পরে নিলাম। আর তারপরে চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর হচ্ছে মা গেছিল বাজারে, তো ততক্ষণে আমি সকালে ব্রেকফাস্টটাও খেয়ে নিই। আর বাবুকে দেখো এখানে, বাবু বলছে কি তুমি তো যাবা